কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি উম্মতদেরকে পান করাবেন। তখন একদল ফেরেশতারা এসে এইভাবে আড়াল দিয়ে দিবেন, পর্দা টাঙিয়ে দিবেন। আমার নবী ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মতেরা আজ কিয়ামতের ময়দানে পিপাসার্ত, আমার উম্মতেরা তৃষ্ণার্ত, তাদেরকে আমি পানি পান করাবো, কাউসারের পানি, তোমরা কেন বাধা দিলে? ওই ফেরেশতারা ডেকে বলবেন, ও নবী আপনি জানেন না। কি বলবেন? নবী আপনি জানেন না। তাহলে নবী কি গায়েব জানে? নবী গায়েব জানে না। গায়েবের মালিক হলো একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ। নবীরা গায়েবের কিছু সংবাদ জানে। ৭২ নম্বর সূরা সূরা জিনের ২৬-২৭ নম্বর আয়াত। গায়েবের কিছু সংবাদ নবীরা জানেন, কিন্তু গায়েব জানেন একমাত্র কে? ও নবী আপনি জানেন না, আপনার মৃত্যুর পর, আপনার ইন্তেকালের পর আপনার উম্মতেরা কত বেদাত সৃষ্টি করে দিয়েছে। এবার নবী বলবেন, সুখান সুখান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার থেকে। অর্থাৎ নবী আর পানি দিবেন না, উম্মত বলেও আর স্বীকার করবেন না। দেখেন এখন আমরা কি বিদআত চালু করেছি। নতুন ঘরে উঠবেন, একটা মিলাদ আপনাকে পড়াতে হবে। একটা বাড়ি উদ্বোধন করবেন, একটা গাড়ি উদ্বোধন করবেন, একটা মিলাদ পড়াতে হবে। এই জিনিসটা পড়ানো যদি এতই মজবুত হতো, এতই ভালো কাজ হতো, আমার নবীকে এটা ছাড় দিতেন? নবীও নিজেই তার উম্মতের, তার সাহাবীদের কত বাড়ি নতুন নতুন তৈরি হয়েছে, ওই বাড়িগুলো তৈরি করার সময় তিনি মিলাদ অবশ্যই পড়তেন। গাড়ি উদ্বোধনের সময়, অর্থাৎ নতুন একটা উট আসলে উটের পিঠে চড়তে হবে, এই সাহাবীরা তোমরা দাঁড়াও, আগে মিলাদ পড়ে নাও, তারপরে আমরা উটের পিঠে চড়বো। বিষয়টা কেমন ছিল? আপনি কেন এমন করবেন? একজনের পাতলা পায়খানা হয়, মসজিদের ইমামকে ডাক দিয়ে নিয়ে যায়, হুজুর একটা খতম পড়েন। কি খতম? কয় খতমে ইউনুস, কোরআন খতম, দরুদে নারিয়া, শাফা খতম, এই খতম গুলো পাঠ করেন। এবার হুজুর খতম পড়ে আর তার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবীর যুগে কি মানুষের বালা মুসিবত ছিল না? ছিল কিনা? তা নবী কি এই খতম পড়ে বালা মুসিবত দূর করেছেন? আপনি একটু খোঁজ করেন। আমাদের দেশে আগে যারা মুন্সি ছিল, মুলবি ছিল, এদের মসজিদে বেতন ছিল ১ টাকা, ২ টাকা, ৫ টাকা। এবার তিনি কি করে খাবেন? এই দিকে ডান দিকে ১ ফু, বাম দিকে ১ ফু। স্ত্রী স্বামীকে পছন্দ করে না, গাপটি মেরে বসে আছে, মানুষে কয় ভূতে ধরতে, হুজুরের জিন ছাড়াই দিয়ে আসছে, হুজুরের ১ টাকা দিছে। ঠিক কিনা বলেন? এইসব করে করে হুজুররা খেয়েছে। আর সমাজে এই জিনিসগুলো চালু হয়ে গেছে, খতমে ইউনুস, ছাপা খতম, দুরুদে নারিয়া, তারপরে আপনার কোরআন খতম, এগুলো চালু হয়ে গেছে। কারণ হুজুরের বেতন কত? ১ টাকা, ২ টাকা। হুজুরকে তো কিছু করে খেতে হবে, তাই না? না হলে হুজুর কিভাবে চলে? হুজুরের জীবন কিভাবে চলবে? সেই জিনিসগুলো সমাজে এখন বদ্ধমূল হয়ে আছে। আপনি যখন কোনো কাজ করেন, তালাশ করেন যে নবী কি এটা করেছিল। আপনি যখন বাড়িতে খতম পড়েন, খতম পড়ান, তখন আপনি কি কোনোদিন খোঁজ নিয়েছেন যে আমাদের নবী সাহাবীরা কি কোনোদিন খতম পড়েছে? কোন নবী, কোন সাহাবীরা কারোর বাড়িতে গিয়ে খতম পড়ে এইভাবে টাকা ইনকাম করেনি? করেছে? একটা জাল হাদিসও নাই। হুজুর জাল হাদিসে কিন্তু আছে, জাল হাদিসেও নাই। না হুজুর পুঁথিতে আছে, পুঁথিতেও নাই। জারি সারি গানে আছে, জারি সারি গানেও নাই। শুধু আমাদের বাংলাদেশে আছে। কুয়েত, কাতার, ইরাক, লিবিয়া, এইসব রাষ্ট্রগুলোতে যারা গিয়েছেন তারা জানেন ওই সমস্ত রাষ্ট্রে এই সমস্ত কিছুর বালাই নাই। আছে? আর ওই সমস্ত দেশে হুজুরের বেতন কিন্তু ১ টাকা, ২ টাকা না। সৌদি আরবে হুজুরদের বেতন হচ্ছে বিভিন্ন ৫ লাখ, ৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ। তা হুজুরকে কি ঝাড়ফুঁক দিয়ে খাওয়া লাগবে? কি বলেন, খাওয়া লাগবে? যার কারণে আমাদের সমাজে বেদাত গুলো চালু হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফকির ফাকড়া বের হয়েছে, যারা কোরআনও পড়তে পারে না। আমি গেলাম এক জায়গায়, আমাকে একজন নিয়ে গেল পানি উন্নয়ন বোর্ড, ওখানে পানি টানি সাপ্লাই দিতেন। তো ওনার নাম হয়ে গেছেন সাপ্লাই হুজুর। ওনার নাম কি? সাপ্লাই হুজুর। তা আমি গেলাম, রাতে আমি একটু ওয়াজ করলাম, ওই হুজুর ওয়াজ করলো। পরে ভোরবেলা হুজুর তিনি ওয়াজ করবেন, আর হুজুর সবাইকে মুরিদ করবেন একেবারে ভোরবেলা। তা ভোরবেলা আমরা উঠলাম, নামাজ টামাজ পড়ে বসলাম সাপ্লাই হুজুরের বাড়িতে। বহু মানুষ, নারী পুরুষ অনেক। এইবার হুজুর সবাইকে মুরিদ করবেন। হুজুর পড়া শুরু করেছে, উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
হুজুর সবাইরে মুরিদ করছে। আমি বললাম যে হুজুর একই উজুবিল্লাহ কোথা থেকে আসলো? কয় হুজুর উজুবিল্লাহ বলে। তার মানে উজুবিল্লাহ, আউজুবিল্লাহ বাদ দিয়ে উজুবিল্লাহ। আমি যখন 9-এ পড়ি, এখন ওই কারি সাহেব উনি পড়ান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি একদিন বলছি যে হুজুর শাইতান নূর না নীর? তোর বাড়ি কো নাই? হুজুর আমার বলছে তোর বাড়ি কো নাই? আমি বাড়ি হয়েছে যশোর। যশোর প্যাকেট করে হাঁটা দিয়াম, তুই কারি না আই কারি? হুজুর বলছে তুই কারি না আই কারি? বলছে না হুজুর আমরা তো হিফজ পড়েছি হাফেজ, তা শাইতান নূর রাজিম নাই। কয় কি আছে? আমি বললাম নীর রাজিম আছে। খারাপ আমার খারাপ কানো ধর। হুজুরের ভুল জিজ্ঞা ধরে, এতে বেদক না আদক। আশেপাশে যারা আছে তারা বলছে হুজুর বেদক, বেদক হুজুরের ভুল ধরে, কানো ধরে খাড়ে থাক। আমি কানো ধরে দাঁড়িয়ে আছি। ওই মাদ্রাসায় আমি পরে আরো 2 মাস ছিলাম। এটার পর থেকে আমি নিয়ত করছি যে ভালো মাদ্রাসা কোথায় পাই। আমি যে কয় মাস ছিলাম, হুজুর ওই কয় মাসে কোনোদিন ওই নূর রাজিম ছাড়ে নাই। তো সাপ্লাই হুজুর সবাইকে মুরিদ করছে উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে হুজুর সবাইকে মুরিদ করছে। তো পাশে আমার এক মাওলানা, উনিও দেখলাম হুজুরের রুমাল ধরছে। আমি আমনে মিয়া আপনি রুমাল ধরলেন কেন? আউযু বিল্লাহ হয় না? চুপ করো, ওনার অনেক কেরামতি আছে। আমি কি কেরামতি? আপনাদের মনে আছে একবার ওই যে পুকুরের পানি লাফিয়ে উঠছিল না? পুকুরের পানি লাফিয়ে উঠছিল না? ওই সময় ওই রাতে হুজুরের কে নাকি হুজুরের কাছে আয়সা হুজুর একটু পানি পড়াই দেন, পানি পড়ছে, পুকুরে মারার সাথে নাকি পানিটা নাইমা গেছে। হুজুরের কেরামতিতে এটা হয়েছে। তো পরে আমি বললাম যে এই সংবাদ কিন্তু আমি নোয়াখালী থেকেও নিছি, কারণ আমি লক্ষ্মীপুর নোয়াখালীতে লজিং ছিলাম, প্রায় 13-14 বছর ছিলাম। আমি বলছি, আমি আমার খালাম্মারে জিজ্ঞেস করছি যে খালাম্মা আমনকে হুজুরের পানি কি উঠছে না উঠবে দিকে? উঠছে, আবার লগে লগে নামিয়েও গেছে। তেমন সেখানে তো সাপ্লাই হুজুর নাই। মানে এই জায়গায় যত মানুষ আছে সবাই বলছে সাপ্লাই হুজুরের কেরামতিতে পানি উঠছে, আবার কি নেমেও গেছে। আর মুহূর্তের ভিতরে এলাকা হয়ে গেছে যে হুজুরের কেরামতির কারণে পানি উঠে লাফিয়ে উঠে আবার কি হয়েছে, নেমে গেছে। হুজুরে কইলাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারে না। এই জাতীয় হুজুররা হুজুরদের দরবারে, হুজুরদের খানকায় এত শিরিক, এত বিদআত। হুজুরের পায়ে সালাম দিচ্ছে, কদমবুসি করছে, পায়ে সাজদা দিচ্ছে। আবার অনেকে দেখবেন হুজুর থেকে বের হয়ে আসছে এইভাবে পেছন দিক থেকে। হুজুরকে পিছনে রাখা যাবে না, কারণ হুজুর তো আউযুবিল্লাহ পড়তে পারে না।